কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিশ্ব রক্তদাতা দিবসে শহীদ মিনারে হয়ে গেল রক্তদান শিবির। উপস্থিত ছিলেন বীরভূমের সভাপতি কাজল শেখ সহ বহু বিশিষ্টবর্গ। ব্যুরো রিপোর্ট, কলকাতা টুডে নিউজ। এর যারা সদস্য আছে, শুধু আজকে নয়, 365 দিন মানুষের পাশে থেকে মানুষের হয়ে কাজ এনারা করেই চলেছেন। নিত্য নৈমিত্তিক ব্যাপার এনাদের কাছে। তাই এনাদেরকে আমি আজকের এই বিশেষ দিনে স্যালুট জানাবো, কারণ আজকে বিশ্ব রক্তদান দিবস। এই দিবসটাকে যে হিসাবে যে জায়গায় পালিত করছেন, শহীদ স্মরণে, শহীদ মিনারে, অর্থাৎ আমার সারা ভারতবর্ষের যারা ভারতবর্ষকে, ভারত মাতাকে রক্ষা করার জন্য যারা নিজেদের প্রাণ নিবেদিত করেছেন, সেই সব শহীদদের উদ্দেশ্যে আজকের এই রক্তদান আন্দোলনের শুভ সূচনা করেছেন। তাদের জন্য আজকে ওনাদের উৎসাহ তাদের জন্য আজ আমি এখানে এসেছি। তাছাড়াও যখনই অচিন্তদা আমাকে আহ্বান করেন, সে ছোট প্রোগ্রামই হোক বা বড় প্রোগ্রামই হোক, আমি আসার চেষ্টা করি, কারণ আমি নিজেকে একজন রক্তদান আন্দোলনের সৈনিক হিসেবে মনে করি এবং আগামী দিনেও এভাবেই রক্তদান আন্দোলনের সঙ্গে যারা যুক্ত তাদের পাশে থাকার চেষ্টা সবসময়ের জন্য করব। আমার সঙ্গে ডাক্তারবাবু আছেন, উনিও রক্তদান আন্দোলনের সৈনিক, অচিন্তদাও আছেন, প্লাস অনেক সুবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন যারা আজকের অচিন্তদার ডাকে এখানে এসে উপস্থিত। দেখুন, সারা বাংলার যে রাজ্যগুলি আছে, সেই রাজ্যগুলির মধ্যে পশ্চিমবাংলা শুধু রক্তদানে নয়, অনেক বিষয়ে প্রথম আছে। অনেক বিষয়, সেগুলো কেন্দ্র সরকারের বিভিন্ন সংস্থার দ্বারাই তদন্ত সাপেক্ষে আমরা বিভিন্ন সময় সেটা প্রমাণ পেয়েছি। রক্তদান আন্দোলনে আমরা যারা সৈনিক আছি, অবশ্যই আমি নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী, তার একজন কর্মী হিসাবে মনে করি। উন্নয়নের মাধ্যমে বাংলা যেভাবে এগিয়ে যাচ্ছে, সেভাবেই যদি এই ধরনের সমাজসেবামূলক সংস্থাগুলো এগিয়ে না আসে, তাহলে বাংলা কখনোই 1 নম্বরে যেতে পারে না। যেমন ধরুন, এই রক্ত, এই ব্লাড কোনো যন্ত্রে আবিষ্কার হয়নি, কোনো বৈজ্ঞানিক আবিষ্কার করতে পারেনি। মানুষের দেহ থেকে নিয়ে অন্য একটা মানুষের জীবনদান করার মতো এই যে মহৎ কাজ, এই মহৎ কাজে যারা এগিয়ে আসে তাদের আমি সকলকে স্যালুট জানাই। এভাবে এগিয়ে আসুন। বাংলাকে আমার মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আপনারা সকলে মিলিতভাবে বাকি যে সমাজসেবামূলক কাজগুলো আছে সেগুলো করার চেষ্টা করুন এবং যারা করে তাদের পাশে সবসময়ের জন্য আমি থাকার চেষ্টা করি এবং তাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করাই হচ্ছে আমার লক্ষ্য। বিশ্ব রক্তদাতা দিবস, ব্লাড ডোনেশন দিবসটা অন্যদিন পালিত হয়। তো আজকে 14ই জুন বিশ্ব রক্তদাতা সারা পৃথিবী জুড়ে পালিত হচ্ছে। আমরাও 2005 সাল থেকে এই রক্তদান দিবসটিকে, বিশ্ব রক্তদাতা দিবসটিকে পালন করে আসছি। কলকাতার কলেজ স্কোয়ারে টানা 3 দিন রক্তদান শিবির আয়োজনের মধ্যে দিয়ে কোভিডের সময় থেকে আমরা ব্রিগেডে রক্তদান শিবিরটিকে শুরু করি। সেটা 2020 সাল থেকে ব্রিগেডে রক্তদান শিবিরটি চলছে এবং এবছর থেকে আমরা, যেহেতু অনেক মানুষ শহীদ হলো এই কিছু দিনের মধ্যে, মানে লাস্ট 1-2 মাসের মধ্যে যদি আপনি দেখেন, প্রচুর মানুষ শহীদ হলেন এবং শহীদ মিনারটাকে সামনে রেখে এই শহীদ স্মরণে শহীদ মিনারের রক্তদান শিবিরটিকে আয়োজন আমরা এবছর করেছি এবং অনেক মানুষ স্বতঃস্ফূর্তভাবে এখানে রক্তদানের জন্য এগিয়ে আসছে। আশা করি আরও অনেক মানুষ আসবে। বিকেল 4টে পর্যন্ত আমাদের এই রক্তদান শিবির চলবে। শীততাপ নিয়ন্ত্রিত একটি গাড়িতে এখানে রক্তদান শিবির চলছে এবং সরকারি ব্লাড ব্যাঙ্কও চলে এসেছে, তারাও ল্যান্ডে এখানে রক্তদান শিবির করছে। তো আমরা চাই যে আরও অনেক মানুষ আমাদের এই ক্যাম্পটাকে দেখে যদি মনে করেন এই গ্রীষ্মের এই দাবদাহকে উপেক্ষা করে আরও রক্তদান শিবির করা যেতে পারে, তাহলে মনে হয় এই যে রক্তের যে সমস্যা সেটা কিছুটা হলেও মিটে যাবে। কারণ গ্রীষ্মকালে রক্তদানে এটা অনীহা দেখতে পাওয়া যায়। সেই কারণের জন্য প্রত্যেকটা ব্লাড ব্যাঙ্কে কিন্তু একটা রক্তের সংকট দেখা যায়। সেই সংকটটাকে মোচনের জন্য কিন্তু অনেক মানুষকে সচেতনভাবে এগিয়ে আসতে হবে এই গ্রীষ্মকালে। এটাই আমরা সংগঠনের পক্ষ থেকে বার্তা। এটা খুব প্রতীকী একটা রক্তদান শিবির। কফি হাউসে যেন 500-600 ডোনার হয়ে যায় সেরকম নয়, এটা আমাদের 100-2-এর মধ্যে টার্গেট আছে। এটা তত্ত্বাবধানে 2টো ব্লাড, ন্যাশনাল মেডিকেল কলেজ ব্লাড ব্যাঙ্ক আছে এবং লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্ক আছে।